হয়ে গেল বন্ধুরা। ভারতীয় ক্রিকেটে এটা চলছে কি ভাই, 2 দিন হতে পারলো না রোহিত শর্মা হুট করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ইংল্যান্ড সফরের আগেই আইপিএলের মাঝপথে রোহিত শর্মার এই সিদ্ধান্তে আমরা সত্যি অনেকেই অবাক। আমরা ভেবেছিলাম রোহিত শর্মা হয়তো ইংল্যান্ডে গিয়ে ক্রিকেট খেলবে, রোহিত শর্মা হয়তো কন্টিনিউ করবে। ভাই একটা সাইডে তো মানা যায় যে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছে, তার কারণ রোহিত শর্মা ব্যাটিংয়ে পারফরমেন্স করতে পারছে না, টেস্ট ক্রিকেটে ততটা ভালো খেলছে না, রোহিত শর্মা অবসর নিয়েছে এটা মানা যায়। কিন্তু এই একটু আগে এই নিউজটা কোথা থেকে পেলাম ভাই, বিরাট কোহলিও নাকি আজকালকের মধ্যে নাকি অবসর ঘোষণা দিতেই পারে টেস্ট ক্রিকেট থেকে। কেন ভাই? ভাই রোহিত শর্মা তো পারফর্ম করতে পারছিল না, রোহিত শর্মা রিটায়ার হয়েছে। বিরাট কোহলি তো পারফর্ম করছে প্রত্যেক ম্যাচে, বিরাট কোহলি তো এখনও 10,000 রানও হয়নি, অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে 10,000 রান কমপ্লিট করতে পারত। বন্ধুরা বিরাট কোহলিও নাকি বিসিসিআইয়ের কাছে জানিয়ে দিয়েছে, তার রিটায়ারমেন্টের অ্যানাউন্স নিয়ে নাকি বিসিসিআইকে জানিয়ে দিয়েছে। এখন বিসিসিআই সিলেক্টররা কী সিদ্ধান্ত নেয় এখন এটাই দেখার বিষয়। আজকে কালকের মধ্যে বা আজকে 1-2 ঘন্টার মধ্যে হয়তো হুট করে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে, এমনটাই সূত্রের খবর আসছে। মানে এমনটাই খবর আমরা পাচ্ছি যে বিরাট কোহলিও নাকি টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে চাচ্ছে। ভাই 2024-এর টি20 ক্রিকেট বিরাট কোহলি ছেড়ে দিয়েছে, এখন যদি টেস্ট ক্রিকেটও বিরাট কোহলি ছেড়ে দেয় তাহলে তো ভাই এক প্রকার অবসরই হয়ে গেল। কারণ ওয়ানডে ক্রিকেট তো হয়ই না বলতে গেলে চলে, ওয়ানডে ক্রিকেট সেই বছরে খুবই কম হয়, মানে একটা বছর মিলে 10টা-15টা ওয়ানডে ম্যাচও হয় না। তাহলে কি রোহিত শর্মার পর বিরাট কোহলিকেও কি আমরা দেখতে পাবো না শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে? ভাই রোহিত শর্মাকে তাও মানা যায় যে রোহিত পারফর্ম করতে পারছিল না, অবসর নিয়েছে, আমরা মেনে নিয়েছিলাম। বিরাট কোহলি তো পারফরমেন্স করছে, বিরাট কোহলির তো বয়স মাত্র 37, বিরাট কোহলি তো এখনও 3 থেকে 4 বছর হামেশাই টেস্ট ক্রিকেট খেলতে পারত। তাহলে বিরাট কোহলি বিসিসিআইয়ের কাছে নিজের অবসরের কথা কেন বলল? বন্ধুরা বিরাট কোহলিও যদি অবসর নিয়ে নেয় তাহলে কিন্তু অনেক বড় একটা ধাক্কা লাগবে, বিশেষ করে আমাদের কাছে ধাক্কা লাগবে, বিরাট কোহলি ফ্যানদের কাছে ধাক্কা লাগবে যে বিরাট কোহলি অ্যাটলিস্ট 10,000 রান তো কমপ্লিট করতে পারতো। হ্যাঁ আমরা মানছি যে রিসেন্টলি বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের ফর্মটা একটু খারাপ চলছে, তাই বলে এমন না যে বিরাট কোহলি আর ভালো খেলতে পারবে না। ভাই আইপিএলে কন্টিনিউ 50-র পর 50 মারছে, কী সুন্দর ফিটনেস, কী সুন্দর পারফরমেন্স, তারপরেও বিরাট কোহলি কেন বিসিসিআইয়ের কাছে নিজের অবসরের কথা বলেছে? তাহলে কি বন্ধুরা রোহিত শর্মার পর বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট ছেড়ে দেবে? এমনটা যদি হয়, এমনটা যদি না হয়, এমনটা যেন গুজব নিউজ হয়। কিন্তু ভাই প্রত্যেকটা বড় বড় ক্রিকেট মিডিয়া, ক্রিকেট ওয়েবসাইট এরা নিউজ করছে, সুতরাং যারা নিউজ করে মানে যা ঘটে, মানে যা রটে তা কিছু না কিছু তা হলেও তো ঘটে। গুজব হলেও বন্ধুরা কোনো না কোনো দিক থেকে এটা সত্য হতে পারে। বিরাট কোহলি বিসিসিআইয়ের কাছে জানিয়ে দিয়েছে টেস্ট ক্রিকেটের অবসরের কথা, হয়তো আজকালকের মধ্যে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে। আর এটা যদি হয় বন্ধুরা সত্যি ভারতীয় ক্রিকেটের জন্য, আমাদের জন্য খুবই খারাপ হবে। আশা করবো যাতে বিরাট কোহলি এখনও টেস্ট ক্রিকেট খেলে, 10,000 রান কমপ্লিট করে, ইংল্যান্ড সফরে যায়। এমনটাও শুনতে পাচ্ছি বিরাট কোহলি ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই নাকি অবসর নিয়ে নেবে। ভাই মজা চলছে আমাদের সাথে, বিরাট কোহলি যেন অবসর না নেয়, বিসিসিআই যেন বিরাট কোহলির সাথে কথা বলে, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর এখনও যেন বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে কন্টিনিউ করে।